ঠেলা ঠেলি করবেন না, কেউ হুড়াহুড়ি করবেন না, অষ্ট ধাতুর আংটি নিলে সমস্যা আর থাকবে না। সরি, ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি টুকটাক ভিডিও করি, বুঝছেন? আমার একটা পেজ আছে, আপনারা সবাই আরিফ স্যারের স্টুডেন্ট মানেন তো? সে আরিফ স্যারের কথা যদি মানেন আমার পেজে আপনারা এখনই ফলো দেবেন, আর যদি না মানেন ফলো দেবেন না। এই ঠেলা ঠেলি করবেন না ভাই, হুড়াহুড়ি করবেন না, অষ্ট ধাতুর আংটি নিলে সমস্যা আর থাকবে না। বাড়ি গাড়ি টাকা করি কিছু সাথে যাবে না, সোনার দেহে পোক ধরিলে জৈবন তো আর রবে না। থাকতে সময় সাধন করো, সময় গেলে হবে না। যত্ন নিজে করো, অন্য কেউ তা করবে না। ঠেলি করবেন না ভাই, হুড়াহুড়ি করবেন না, অষ্ট ধাতুর আংটি নিবেন সমস্যা আর রবে না। বাড়ি গাড়ি টাকা করি সঙ্গে কিন্তু যাবে না, সোনার দেহ পোক ধরিলে জৈবন কিন্তু রবে না। থাকতে সময় এবার আসি কথায়। হ্যাঁ, কথা হচ্ছে আরিফ বস, সরি আরিফ বস দেখতে কিন্তু একটু সোনা নাটকের মতো। কেমন? লোকটার ভিতরে খুবই নরম, লোকটার ভিতরে খুবই নরম কিন্তু উপরে খুবই গরম। মাঝে মাঝে সে ঢোকে এইভাবে। কেমন আছেন? পড়া কি ছিল? পড়া হয়েছে? আর যদি না হয় এই আপনি এখানে আসেন, আমি তো বস হচ্ছে না, পড়া ধরবো না। আপনি বলেন একটা কবিতা, বলেন আপনার পছন্দের মতো। আর কি করবো ভাই, মুখ্য শিক্ষক মানুষ, পড়াশোনা বেশি দিন করিনি, এমনি শেষ ইনশাল্লাহ। তো আমি বললাম আমার বড় বইতে ভয় ভয় ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে কারাবতী ছাড়। অপগীতি খাইছি, বান্ধা ভাত চাষটি, বান্ধা ভাত খাই না, সরি পুঁটি মাছ পাই না, এই হইল আর এভাবে একটা বুঝে দিলাম। কারণ সে যখন আমার উপর যে ঝড়টা গেল, পরবর্তীতে আবার আরেকজনকে ডাকলো, তার ভাষায় অ্যাব নর্মাল পায়। এ ভাই, মেকিং ফর অনলি এন্টারটেইনমেন্ট, হ্যাঁ, কেউ সিরিয়াস নিয়ে যাবে না ভাই। সে আসলো, আসার পরে বসে আপনি বলেন, আপনি বলেন স্যার, বলেন, বলতে বললাম তো স্যার ভাবতে কেমন ভয় করে, আমি বলতে পারবো না। বলেন আপনার বলতেই হবে না স্যার, ভাবছে না। আচ্ছা আপনি যান, তাই কান ধরে দাঁড়ান, বিয়াত্তর সাততলা থেকে ফেলে দেবো। এবার আসি, কথা হচ্ছে এটা কেউ গায়ে নেবেন না। হ্যাঁ, আমাদের ভিতর থাকে কিন্তু বুঝে নেবেন এটা এবার আসি আমি। হ্যাঁ, থাকে না ওই পার্টির কাছে কিসে মাস, কারণ সে কিভাবে কবিতা বলবে, এই কবিতাটা আপনাদেরকে জানা আছে? জানা আছে কারণ সেম স্টাইলে কবিতা বলবে। ধন্যবাদ সবাইকে।